যারা কওমি মাদ্রাসার উপরে চোখ রাঙায়। কওমি শব্দটা এসেছে, কওমুন অর্থ কি? জাতি। কওমুন অর্থ কি? জাতীয় একটা ফল আছে, কাঁঠাল আছে না? জাতীয় একটা গাছ আছে, আম গাছ। জাতীয় আর একটা ফুল আছে, নাম কি? শাপলা। জাতীয় একটা মাদ্রাসা আছে, কওমি মাদ্রাসা। জাতীয় মাদ্রাসার নাম কি? আপনি যদি ইতিহাস পড়েন, এই বাঙালি জাতিসত্তার উদ্ভব হয়েছে, বাঙালি জাতিসত্তার উদ্ভব হয়েছে অস্ট্রিক এবং দ্রাবিড় জাতির সংমিশ্রণে। বাঙালি জাতিসত্তার কথা এসেছে ঐতরে ও আরণ্যক নামক গ্রন্থে, আর সেই কথার ব্যাখ্যা করেছে আইনে ফজলে আইনে আকবরীতে আবুল ফজল। এই জাতিসত্তাকে শাসন করার জন্য মৌর্যরা এসেছে, গুপ্তরা এসেছে, পালরা এসেছে, সেনরা এসেছে। পরবর্তীতে ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি এসেছেন, মোহাম্মদ বিন তুগলক এসেছেন, শিহাবুদ্দিন মোহাম্মদ ঘুরি এসেছেন, সুলতানা রাজিয়া এসেছেন, গিয়াসউদ্দিন বলবল এসেছেন, গিয়াসউদ্দিন আজম শাহ এসেছেন, বাবর এসেছেন, বাবরের ছেলে হুমায়ুন শাসন করেছে, হুমায়ুনের ছেলে আকবর, আকবরের ছেলে জাহাঙ্গীর, জাহাঙ্গীরের ছেলে শাহজাহান, তার ছেলে আওরঙ্গজেব, আলমগীর সেও শাসন করতে শুরু করেছে। ওই সময় ওলন্দাজরা এসেছে, পর্তুগিজরা এসেছে, সর্বশেষ এলো সাদা ভল্লুক ব্রিটিশ বেনিয়ারা। ইস্ট ইন্ডিয়া কোম্পানি স্থাপন করলো। ওই ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি করার পর তারা সেখানে প্রথমে এই মহীশূরের টিপু সুলতানকে হত্যা করলো, দৈত্য শাসন নীতি চালু করলো, লর্ড কর্নওয়ালিসকে দিয়ে যারা জমির খাজনা তুলতো তাদেরকে জমিদার বানায়া দিল, বাংলার কৃষকদেরকে বাধ্য করলো নীল চাষ করার জন্য, যার কারণে মঙ্গা হলো। মঙ্গার কারণে লক্ষ লক্ষ লোক পৃথিবী থেকে বিদায় হলো। এই ব্রিটিশদের দুরভিসন্ধি, কংগ্রেস তখনও জন্ম হয় নাই, মহাত্মা গান্ধীর জন্ম হয় নাই, সূর্য সেনের জন্ম হয় নাই, প্রীতিলতার জন্ম হয় নাই, ক্ষুদিরামের জন্ম হয় নাই। তার 200 বছর আগেই আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলভী রাহিমাহুল্লাহ বলেছেন, ভারতের প্রতিরক্ষা ব্যবস্থা আমাদের হাতে নাই, পুলিশ ব্যবস্থা আমাদের হাতে নাই, শিক্ষা ব্যবস্থা আমাদের হাতে নাই, কৃষি ব্যবস্থা আমাদের হাতে নাই, কোনো মন্ত্রণালয়ে আমাদের কোনো অধিকার নাই। সুতরাং এই ভারত এখন দারুল হার্ব, শত্রু কবলিত এলাকা। এই দারুল হার্বের মধ্যে এখন ব্রিটিশ বেনিয়ারা তাদের শাসন কার্য পরিচালনা করছে। প্রত্যেকটা মুসলমানের উপর ব্রিটিশকে তাড়ানো ফরজে আইন। কেউ যখন বোঝে নাই, দারুল হার্বের ফতোয়া দিয়েছেন আমাদের পূর্বসূরি আলেম আব্দুল আজিজ দেহলভী রহিমাহুল্লাহ। তার কথায় উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে হাজী শরীয়তুল্লাহ ফরায়েজি আন্দোলন করেছেন, নিসার আলী ওরফে তিতুমির বাঁশের কিল্লা তৈরি করেছেন, বালাকোটের প্রান্তরে সৈয়দ আহমদ শহীদ জীবন দিয়েছেন, সৈয়দ আহমদ বেরলভী রহিমাহুল্লাহ জীবন দিয়েছেন। এই জীবন যখন গেল তখন ব্রিটিশরা বুঝতে পেরেছে হিন্দুদেরকে এইটা সেইটা দিয়ে দমানো যাবে, আলেমদেরকে টাকা দিয়ে হাদিয়া দিয়ে দমানো সম্ভব না। আলেমরা নিজের জীবন দিতে পারে, ইমান দিতে পারে না। আসতে বললেন কেন? ইমান দিতে পারে না। কোন ইমাম, কোন আলেম এমপিও বাড়ানোর জন্য আন্দোলন করেছে? জোরে বলেন, আন্দোলন করেছে? 5,000 10,000 টাকায় শ্রম দেয় আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দ্বীন শেখানোর জন্য। তার কারণ তিনি বুঝলেন তার মূল প্রতিপক্ষ হচ্ছে উলামায়ে কেরাম, তাই তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের হামলা মামলা হলো, সিপাহী বিদ্রোহ। সেখানেও আলেমরা সবার আগে সামনের সারিতে গিয়ে নেতৃত্ব দিল। আমাদের পূর্বসূরি কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ, রশিদ আহমদ গাঙ্গহি রহিমাহুল্লাহ, হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহিমাহুল্লাহ থানা ভবনের সামনে ফ্রন্টে গিয়ে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এমনকি কাসেম নানুতুবি রহিমাহুল্লাহর মাথায়ও গুলি পর্যন্ত লেগেছে। কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ যখন বুঝতে পেরেছেন এভাবে ব্রিটিশদের সাথে পারা সম্ভব নয়, তিনি ভাবলেন এমন একটা প্রতিষ্ঠান তৈরি করতে হবে যে প্রতিষ্ঠানের ছাত্ররা একদিক থেকে দ্বীনে মুহাম্মদীকে সংরক্ষণ করবে, আর একদিক থেকে ব্রিটিশ বেনিয়াদের বিরুদ্ধে যুদ্ধ করবে, জিহাদ করবে। কাসেম নানুতুবি রহিমাহুল্লাহ হাজী আবেদ হুসাইন সহ পরামর্শ করেছেন মাদ্রাসা করার জন্য। যারা কওমি মাদ্রাসার সমালোচনা করেন তাদেরকে বলতে চাই, কওমি মাদ্রাসার ইতিহাস পড়েন। কওমি মাদ্রাসার বাহ্যিক প্রতিষ্ঠাতা কাসেম নানুতুবি, আর কওমি মাদ্রাসার আধ্যাত্মিক আসল প্রতিষ্ঠাতা বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনায় যে কওমি মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, কাসেম নানুতুবি রহিমাহুল্লাহর হাতেই তৈরি হয়েছে। মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ
শাইখুল হিন্দ, যিনি পরবর্তীতে মাল্টার দ্বীপপুঞ্জে নির্বাসিত হয়েছেন, তিনি আনসারুল্লাহ টিম গঠন করেছেন, তিনি তুরস্কে সফর করেছেন, আফগানে সফর করেছেন, অটোমান সাম্রাজ্যের কাছে সাহায্য চেয়েছেন, একটা আলাদা বাহিনী তৈরি করতে চেয়েছেন, যেই বাহিনীটা বেলুচিস্তান সীমান্ত দিয়ে এসে এই ভারতের স্বাধীনতার জন্য কাজ করবে। তখনও পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জন্ম হয় নাই। আমাদের পূর্বসূরি কাসেম নানুতুবি যে স্বপ্ন দেখিয়ে গিয়েছেন মাহমুদুল হাসান দেওবন্দি রহিমাহুল্লাহ, ওই সময়ে প্রবাসী এক সরকার গঠন করলেন। ওই সরকারের কথা রেশমি রুমাল, যেটাকে পরবর্তীতে উইলিয়াম হান্টার তার তারিখের মধ্যে লিখেছে যে সিল্ক লেটার কনস্পাইরেসি, রেশমি রুমাল ষড়যন্ত্র। এই দায়ে তাদেরকে নির্বাসনে রাখা হলো। তিনি নির্বাসনে থাকলেন। পরবর্তীতে হুসাইন আহমদ মাদানী রহিমাহুল্লাহ আসলেন। এর মধ্যেই জমিয়তে উলামায়ে হিন্দ তৈরি হয়েছে, এর মধ্যে খেলাফত আন্দোলন তৈরি হয়েছে, এর মধ্যে কয়েকবার আমাদের জন্য স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি করেছে দেওবন্দের উলামায়ে কেরাম। পরবর্তীতে যখন দেখা গেল 47-এর আগে সমস্ত উলামায়ে কেরামদের মধ্যে সামান্য বিষয় বিভেদ যখন তৈরি হয়েছে, তারপরেও এই ঢাকা এবং করাচিতে দুজন মানুষের হাতে স্বাধীনতার পতাকা তুলে দেওয়া হয়েছিল। একজন হলেন জাফর আহমদ ওসমানী রহিমাহুল্লাহ, আর একজন হলেন শিব্বির আহমদ ওসমানী রহিমাহুল্লাহ। পরবর্তী ভাষা আন্দোলনেও আব্দুর রশিদ তর্কবাগীশ রহিমাহুল্লাহ, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, মাওলানা মোহাম্মদ আকরম খান, তামাদ্দুন মজলিস, সব উলামায়ে কেরামদের মাধ্যমেই নেতৃত্বে হয়েছে। 1971 সালে মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ওদেরকে সালাম বলে দাও। 2024-এর জুলাই বিপ্লবের সময়ও শায়েখে চরমনাই বের হয়েছেন, মামুনুল হক বর্জন করেছেন। আমি নিজে যাত্রাবাড়িতে 5 আগস্ট সবার আগে মিছিল বের করেছি। সুতরাং এই কথা প্রমাণিত, বাংলাদেশের আকাশ যতদিন থাকবে, জমিন যতদিন থাকবে, বাংলার সভ্যতা সংস্কৃতি ইতিহাস যতদিন পর্যন্ত রচনা করা হবে, কওমি মাদ্রাসার উলামায়ে কেরামদেরকে মাইনাস করে কোনো সভ্যতা সংস্কৃতির ইতিহাস আমরা মানতে পারি না। কওমি সন্তানরা বলো, মানতে পারো তোমরা? সবার উচ্চ আওয়াজে জোরে দাঁড়িয়ে বলো, মানি না। লিল্লাহি তাকবীর। কিন্তু ফল তোলে কিছু নাস্তিক। যার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, যার দৃশ্য আমরা দেখতে পাচ্ছি, রক্ত দিলাম আমরা, উপদেষ্টা হয় কেডা? এক এনজিও ব্যবসায়ী সুদখোরকে বানানো হয়েছে প্রধান উপদেষ্টা। কোথায় থেকে এলেন আপনি? কোথায় থেকে আপনার আমদানি হলো? এই জুলাই বিপ্লবের শুরু থেকে আমি ছিলাম, এর কলকাঠি আমরা নেড়েছি। 9 দফা দেওয়ার আগেও আমার নির্দেশনাও ছিল। হয়তো মিডিয়াতে প্রচার হয়েছে নাহিদ, আসিফ, সার্জিসদের নাম, কিন্তু আমরাও ছিলাম, উলামায়ে কেরাম ছিল। এই বাংলাদেশের ঈমান, আমল, ইজ্জত, আবরু, স্বাধীনতা, সার্বভৌমত্ব হুজুরদের কাছেই নিরাপদ। আপনি যদি খেয়াল করে দেখবেন, ওই খুলনার মধ্যে যশোদরাটানা মাদ্রাসা, সেখানকার দ্বীনে ইসলামের নেতৃত্ব দেয়। চট্টগ্রামের নানুপুর, বাবুনগর, হাটহাজারী মাদ্রাসা, সেখানকার মানুষের দ্বীনে ইসলামের নির্দেশনা দেয়। ঢাকায় জামিয়া রহমানিয়া, লালমাটিয়া, লালবাগ, ফরিদাবাদ, আরজাবাদ, এই সমস্ত মাদ্রাসাগুলো সেখানকার মানুষের ঈমান এবং তাহজিবের নির্দেশনা দেয়। রাজশাহীতে বগুড়া জামিল, কারবালা মাদ্রাসা, সেখানকার মানুষের ঈমান, আখলাক, তাহজিব, তামাদ্দুন, এগুলো নেতৃত্ব দেয়। এগুলো হচ্ছে সূতিকাগার। আর আমাদের রংপুরে তাঁতিপাড়া, মুন্সিপাড়া, জুম্মাপাড়া, এই নাগেশ্বরী কওমি মাদ্রাসা অত্র অঞ্চলের মানুষের ঈমান, আকীদার নির্দেশনা প্রদান করে। করে কি করে না? সুতরাং এখন যারা নতুন নতুন মুফাসসিরে কোরআন হয়ে এসে কওমি মাদ্রাসার বিরুদ্ধে কথা বলেন, তাদের কাছে বিনীত নিবেদন থাকবে, আপনারা কি মনে করে তাদেরকে মুফাসসিরে কোরআন মনে করেন আমি জানি না। সিনেমা জগতে জায়েদ খান একটা নাম আছে, আরেকটা নাম আছে হিরো আলম। সিনেমা জগতে জায়েদ খান আর হিরো আলম যেমন, তাফসীর জগতে তারেক মনোয়ার আর আমির হামজা ওই রকম। চেহারাটাও দেখতে মাশাআল্লাহ হিরো আলমের মতো। কওমি মাদ্রাসার হুজুরদেরকে বের করে দিতে চায়, বলেছে না? জোরে বলেন, বলেছে না? ইতিহাস জানে না, ইতিহাস জানে না বলেই উল্টাপাল্টা কথা বলে। মনে রাখবেন, কওমি মাদ্রাসা যতদিন পর্যন্ত জীবিত আছে,
ততদিন পর্যন্ত নির্ভেজাল ইমানও জীবিত থাকবে। নির্ভেজাল ইমান তাহজিব তামাদ্দুন ধরে রাখার জন্য কওমি মাদ্রাসার বিকল্প নাই। এমন মনে করেন না কওমি মাদ্রাসার হুজুররা কালেকশন করে আর শুধুমাত্র তাদের মাদ্রাসা চালায়, ইচ্ছা করলে তারাও ভিন্ন পেশায় যেতে পারে। কিন্তু কওমি মাদ্রাসার উসুলে হাসতে গানার একটা রুলসই হলো এরকম, না খেয়ে থাকবে, দিনের পর দিন যাবে, মাসের পর মাস যাবে, চুলার মধ্যে আগুন জ্বলবে না, তবুও কোনো আধিপত্যবাদী তাবেদার জালেম সরকারের কাছে মাথা পেতে মাদ্রাসার হুজুররা চান্দা গ্রহণ করবে না। আমরা কুড়িগ্রামের মানুষ, এমনিতেই মঙ্গা কবলিত এলাকা, তাতে আবার ওলামায়ে কেরাম আরো বেশি মঙ্গা। কিন্তু কুড়িগ্রামের মানুষ ইমান দিতে পারে না। কুড়িগ্রামের মানুষ ইমানকে রক্ষার জন্য ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে জীবন দিয়েছে। আমাদের ফেলানি প্রমাণ করেছে রক্ত যাবে, জীবন যাবে, দিনের পর দিন না খেয়ে থাকবে। আমাদের কোন ওলামায়ে কেরাম এবং এই এলাকার গরিব তাওহীদপন্থী মানুষের কাছে ইমান বিক্রি করতে পারে না। মুমিন পারবে ইমান বিক্রি করতে? যার কারণে কওমি মাদ্রাসা নিয়ে যে সমস্ত ষড়যন্ত্র হয়, এই সমস্ত ষড়যন্ত্রকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছি সবাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কে কে প্রস্তুত আছে হাত উঁচু করে আল্লাহকে দেখাই। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। আপনি বলবেন হুজুর আপনি যে ইতিহাস আমাদেরকে শোনালেন, আমরা তো ইতিহাসের বইয়ে এগুলো পাই না। আপনি পাবেন কিভাবে? ইতিহাস তো আমাদেরকে লিখতে দেওয়া হয় নাই, ইতিহাস তো চুরি হয়েছে 24-এর বিপ্লবের মতোই। ঠিক। তবে এই কথা মনে রাখুন, 24-এর বিপ্লব সংগঠিত হয়েছে, এটা চূড়ান্ত বিপ্লব নয়। আর একটা চূড়ান্ত বিপ্লব হবে, যেই চূড়ান্ত বিপ্লবের মতো, সেই চূড়ান্ত বিপ্লবের চূড়ার উপরে দাঁড়িয়ে আফগানের 4 কোটি মুসলমান যেভাবে ইসলামী ইমারত তৈরি করেছে, বাংলার 20 কোটি মুসলমান আবারও খেলাফা ভিত্তিক এই রাষ্ট্রকে কায়েম করবে ইনশাআল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান। এই বাংলায় নাস্তিকের রাস্তা না, এই বাংলায় হবে না আমার ভাইরা, এই বাংলায় হবে না। মনে রাখুন ইংল্যান্ডের এক শিক্ষাবিদ, সে বলেছে টিচ ইওর চিলড্রেন 3 আর্টস। তুমি তোমার সন্তানকে 3টা আর শিক্ষা দাও, রিডিং, রাইটিং, আর্কিমিডিস। লেখাপড়া আর আর্কিমিডিস শিক্ষা দাও।